আমার তো মনে হয় প্রতিটা মেয়েরই কষ্ট হয় বাপের বাড়ি ছেড়ে যেতে। কয়েকদিন পর পর বাপের বাড়ি আসি, তাও কেন চলে যাওয়ার সময় অনেক খারাপ লাগে। সো হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। আশা করি সবাই ভালো আছেন। আলহামদুলিল্লাহ, আমি অনেক বেশি ভালো আছি। বাচ্চাদের যেহেতু স্কুল খোলা, ইচ্ছা করলেও বেশি দিন থাকতে পারবো না। যখন প্রয়োজন হবে তখন চলে আসব, কিন্তু একটানা থাকা কোনোভাবেই সম্ভব না। চলে যাব ভেবে মন খারাপ হচ্ছে, তারপরে কি যেতে হবে না? যেতে তো হবেই। অনেকেই হয়তো বলতে পারে যে আমি কিছুদিন পর পরই বাপের বাড়ি যাই। হ্যাঁ, আমি কিছুদিন পর পরই বাপের বাড়ি আসি। আপনারা খেয়াল করলে দেখতে পারবেন যে আমি অন্য কোথাও কিন্তু যাই না, শুধু বাপের বাড়ি আসি। আমার হাজবেন্ড যেহেতু বিদেশে থাকে, সেজন্যই মন ভালো করার জন্য বাপের বাড়ি আমার জন্য বেস্ট একটা জায়গা। আর দেখবেন সব বাচ্চারাই নানু বাড়ি কিন্তু ভীষণ পছন্দ করে। আমার বাচ্চারা তার নানু বাড়িতে এসে কিন্তু খেলাধুলো করে অনেক বেশি মজা পায়। বাচ্চাদেরকে আনন্দ দেওয়ার জন্য আমি একটু সুযোগ পেলেই চলে আসি নির্দিষ্ট একটা জায়গা, বাপের বাড়ি। আমারও ভালো লাগে আর বাচ্চাদেরও ভালো লাগে, সব মিলিয়ে আমরা বেরিয়ে তারপর কিন্তু বাপের বাড়ি থেকে চলে যাই। এদিকে আমার বাইস্তা হয় সম্পর্ক, সে বলতেছে আমি যে ভিডিও করতেছি, আর ও বলতেছে আমার একটা ছবি উঠে নাও, ভিডিওর মধ্যেও তাকে রেখে দিলাম। এই যে ভিডিওতে যে ছেলেকে দেখতে পাচ্ছেন, সে কিন্তু একটু বোকাশোকা টাইপেরই। ও ইচ্ছে করেই বলতেছে তার ছবি উঠাইতাম, ভিডিও করতাম, সেই জন্যই ভিডিওর মধ্যে তাকে একটু রেখে দিলাম। আমি ইচ্ছা করে তার ছবি উঠাইনি, সে কিন্তু সুন্দরভাবে দাঁড়িয়েছে আর আমাকে অনুরোধ করতেছে তার ভিডিও করার জন্য। ঘোরাঘুরি করে লাউ সেঁকে নিয়ে আমরা কেটে নিচ্ছি। আগেও বলেছিলাম বাপের বাড়ি এসে আমরা কিন্তু বসে খাই না, সবাই হাতে হাতে কাজ করি। আমরা সবাই মিলে সবজি কেটে নিচ্ছি আর ক্ষেত থেকে একটা লাউ এনেছিলাম, আর সেই লাউটার অবস্থা দেখেন, সম্পূর্ণ লাউই পচা। এবারে আমাদের লাউ ক্ষেত তেমন বেশি একটা ভালো হয় না, লাউও বেশি ভালো না, আবার শাকেরও তেমন কোনো জোর নেই। প্রতিবারই মাশাল্লাহ অনেক বেশি সুন্দর লাউ শাক হয়, এবার কেন জানি এমন হয়ে গেছে। তো যাই হোক, সব কিছুই আল্লাহ পাকের ইচ্ছা। আমি এদিকে কাটাকুটি করছি আর আমার বাচ্চা কিন্তু এদিকে কাকিদের বাসায় চলে আসছে। তাকে খোঁজাখুঁজি করে এসে দেখি কাকিদের বাড়িতে মুরগি নিয়ে খেলা করছে, মুরগি ধরার জন্য। এইরকম খেলাধুলা করতে পারে বলেই আমার বাচ্চারা কিন্তু নানু বাড়িতে আসার জন্য পাগল হয়ে যায়। চতুর্দিক দিয়ে যেহেতু পুকুর আছে, সেজন্যই আমার ছেলে কোথায় গেছে আমি কিন্তু কাজ করলেও তারপর বাচ্চাদের খেয়াল রাখি। আমাদের দুপুরে রান্না বান্না শুরু হয়ে গেছে। আজকে লাউ শাক রান্না করব, আর আমার খালাতো ভাই আসছে, সে তো বলতেছে আন্টি একটু বেশি করে লাউ শাক রান্না করেন, আমি পেট ভরে ভাত খাবো। আমরা হাসাহাসি করতেছি আর বলতেছি আজকে সব শাক তোমাকে দিব। আমার সেই খালাতো ভাই ঢাকাতে থাকে, সে বলে যে এরকম টাটকা শাক আমার অনেক দিন ধরে খাওয়া হয় না, তাই সব মেহমান আসে যেহেতু অনেকটা লাউ শাক রান্না করছি আমার আম্মা। অনেকেই বলতে পারবে যে এতগুলো লাউ শাক কীভাবে খাবে, কিন্তু আমরা মানুষ কিন্তু অনেকজন। বাকি রান্নাগুলো শেয়ার করলাম না। দুপুরবেলার খাওয়া শেষ করে আমি কিন্তু আমার গন্তব্যে চলে যাচ্ছি। আবার যখন প্রয়োজন হবে তখন কিন্তু ঠিকই চলে আসব, কিন্তু এখন আর থাকা যাবে না, আপন ঘরে চলে যাচ্ছি। কথা বলতে বলতে পুরনো একটা কথা আবার স্মরণ করিয়ে দিই, যারা এখন পর্যন্ত আমার ভিডিওতে একটা লাইক দিন না, প্লিজ একটা লাইক দিয়ে পুরো ভিডিওটি কন্টিনিউ করে নেন। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।